ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ভূগোলের যে প্রথম চ্যাপ্টারটা আছে বহুজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারের 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন এবং তার সাথে সাথে 2027 সালে এই চ্যাপ্টার থেকে কি কি সাজেশনমূলক প্রশ্ন হতে পারে সেইগুলো আমি অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, ঠিক আছে? দেখো, প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে বহুজাত প্রক্রিয়া আর তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এর মধ্যে আমাদের কি কি পড়তে হয় বহুজাত প্রক্রিয়া কি বা কাকে বলে, এর প্রকারভেদগুলো, নদীর কাজ আর হচ্ছে হিমবাহর কাজ আর হচ্ছে বায়ুর কাজ, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত যে পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে 2027 সালে কি কি সাজেশন হতে পারে এই চ্যাপ্টারের উপরে সেটাও আমি তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের 2 নম্বরে যে প্রশ্নগুলো ছিল কত সাল থেকে না 2017 থেকে 2026 সাল পর্যন্ত, ঠিক আছে? প্রথম 2 নম্বর যে প্রশ্নটা ছিল দেখো 17 সালে, সেটা হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়। তাহলে পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে সৃষ্টি হয় 2017 সালে এসেছিল। এর সাথে দেখো অথবা ছিল, অথবাতে ছিল বাকসুন্ড কি। এই বাকসুন্ড এবং ক্রেভাস ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এইবারের জন্য কিন্তু 2027 সালে যারা দেবে, ঠিক আছে? তো ভালো করে পড়বে। আচ্ছা, এরপর দেখো 2018 সালে কি এসেছিল, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়, এটা বায়ু থেকে দিয়েছে অথবা হিমশৈল হিমবাহ থেকে দিয়েছে, ঠিক আছে? মোট কথা এখানে 3টা জিনিস আছে, বায়ু, হিমবাহ আর হচ্ছে নদী। সেখান থেকে প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরগুলো বেশিরভাগটা সেখান থেকে অথবাতে থাকছে, ওকে? আচ্ছা, 3 নম্বর দেখো 2019 সালে এসেছিল নগ্নি ভবন কাকে বলে, অথবা দিয়েছে দেখো বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। এটা কিন্তু এই চ্যাপ্টারের না, কিন্তু এই প্রশ্নটা আমি তবু দিয়ে দিয়েছি যেহেতু তোমাদের 2 নম্বরে 6টা করতে হয়, 6 দুগুণে 12 নম্বর থাকে, প্রত্যেকটাতে অথবা দিয়ে প্রশ্ন থাকে। তো এই প্রশ্নগুলো দেখো প্রথম চ্যাপ্টারের সাথেই অথবাতে দিয়েছে। এটাও দেখো প্রথম চ্যাপ্টারের প্রশ্ন, এর সাথে অথবাটাও প্রথম চ্যাপ্টারেরই প্রশ্ন। 3 নম্বর যেটা নগ্নি ভবন, ঠিক আছে, এটাও প্রথম চ্যাপ্টারে, কিন্তু এর সাথে সাথে অথবাতে যে প্রশ্নটা দিয়েছে সেটা কিন্তু পরের চ্যাপ্টারে অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার থেকে দিয়েছে, ওকে? এরপর দেখো আছে প্রপাতকূপ কাকে বলে, 2020-তে এসছে। অথবাতে দিয়েছি দেখো লোয়েসের সংজ্ঞা দাও। তাহলে এই যে 2 নম্বরের প্রশ্নগুলো, মনে রাখবে 2 নম্বর প্রশ্নগুলো তুমি যদি 2-এ 2 পেতে চাও তাহলে প্রথমে সংজ্ঞাটা সুন্দর করে দিবে, তার উদাহরণ থাকলে উদাহরণ দিবে আর একটা বা দুটো বৈশিষ্ট্য দেবে। আর কিছু কিছু প্রশ্ন হয় যেগুলোতে ছবি দিতে হয়, ছোট্ট করে একটা ছবি দিলেও দিতে পারো, ঠিক আছে? আর কেউ যদি শুধুমাত্র 2 লাইনে লিখে দাও তাহলে কিন্তু 2 নম্বর দেবে না। সংজ্ঞা দেবে, তার একটা দুটো বৈশিষ্ট্য আর উদাহরণ থাকলে উদাহরণ দেবে, তবে কিন্তু তুমি 2-এ 2 পাবে, ওকে? আর ভূগোলে কিন্তু উদাহরণ বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো কিছু লিখতে গেলে কিন্তু তার উদাহরণ দিতে হয় আর সবকিছুরই উদাহরণ কিন্তু থাকে। যেমন এই যে লোয়েসের সংজ্ঞা দিতে হবে, তার সাথে সাথে লোয়েসের একটা উদাহরণ আছে, ঠিক আছে? গোবি মরুভূমি থেকে দেখবে এই লোয়েসগুলো উড়ে গিয়ে হোয়াংহো নদীর উপত্যকাতে কিন্তু লোয়েস সমভূমি গড়ে তুলেছে, তো সেই উদাহরণটা কিন্তু এখানে দিতে হবে, ওকে? আচ্ছা দেখো, 21 সালে কিন্তু পরীক্ষা হয়নি ওই কোভিড-19 কারণে। 21 সালে পরীক্ষাটা জিওগ্রাফির পোস্টপন্ড ছিল। আচ্ছা, 5 নম্বর আছে দেখো পর্যায়নের সংজ্ঞা দাও অথবা পলল শঙ্কু কাকে বলে। পলল শঙ্কু, পলল ব্যজনী ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা 27 সালে মাধ্যমিক দিচ্ছ, যাদের টার্গেট 100-তে 100, অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবে, ঠিক আছে? আমি এখানে সাজেশনের মতো আলোচনা করে দিচ্ছি। পরবর্তীকালে তোমাদের ফাইনাল একটা সাজেশন কিন্তু আমি আবার দিয়ে দিব, সেটাও কিন্তু তোমরা ভালো করে দেখবে। আর এখানে যে প্রিভিয়াস এর যে কোশ্চেনগুলো দিয়েছি সেই কোশ্চেনগুলো কিন্তু 27 সালের জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস এর কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে রিপিট হয়, সেটাকে আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, 6 নম্বর দেখো কি এসেছিল 2023 সালে, বলেছে জলবিভাজিকার সংজ্ঞা দাও। এই জলবিভাজিকার সংজ্ঞা দেওয়ার সাথে সাথে ভারতবর্ষে মোট 3টা জলবিভাজিকা আছে, একটা পশ্চিম ঘাট পর্বত, একটা বিন্দু পর্বত আর একটা হিমালয় পর্বত। এই 3টা কিন্তু উদাহরণ অবশ্যই দিতে হবে। আর এর সাথে অথবাতে দিয়েছে দেখো ইনসেলবার্জ কাকে বলে, ঠিক আছে? এটা বায়ু থেকে এসছে প্রশ্নটা। নগ্নিভবন দেখো, নগ্নিভবন দেখো আগেও কিন্তু ছিল, একবার রিপিট হয়েছে। নগ্নিভবনের সাথে দেখো অথবাতে দিয়েছে কার্যকরী সৌর বিকিরণ, ওটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে দিয়েছে। তার মানে প্রথম চ্যাপ্টার থেকে যে অথবাতে থাকবে এরকম কোনো কথা নেই, প্রথম চ্যাপ্টারের সাথে দ্বিতীয় চ্যাপ্টারও কিন্তু অথবাতে 2 নম্বরের প্রশ্নগুলো থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 25 সালে কি দিচ্ছে দেখো, নদীর অবঘর্ষ বলতে কি বোঝায়। নদী মোট 5টা পদ্ধতিতে ক্ষয় কাজ করে, সেই 5টা ক্ষয়ের মধ্যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট অবঘর্ষ। নদী, বায়ু, হিমবাহ প্রত্যেকটার ক্ষয় কাজের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। এই অবঘর্ষ প্রক্রিয়াতে নদী, বায়ু, হিমবাহ সব কিন্তু ক্ষয় কাজ করে থাকে।
এর সাথে দিয়েছে দেখো অ্যালবেডোর সংজ্ঞা, এটা কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার থেকে আছে। আচ্ছা 9 নম্বর দেখো 2026 সাল, যেটা এই যে 2 থেকে 3 দিন আগে যে পরীক্ষাটা হলো, দিয়েছিল মহাদেশ হিমবাহ কাকে বলে। শুধু মহাদেশ হিমবাহ কাকে বলে সংজ্ঞা তো 2 লাইনে হয়ে যাবে, শুধু সংজ্ঞা দিলে হবে না, সংজ্ঞা দিতে হবে, তার সাথে দুটো বৈশিষ্ট্য দিতে হবে, এবং এইখানে দেখবে মহাদেশ হিমবাহ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হিমবাহ যেটা নাম আছে সেই উদাহরণটাও এখানে তোমাদেরকে দিতে হবে, তাহলেই কিন্তু তোমরা 2 এ 2 পাবে। এর সাথে অথবা দিয়েছে দেখো মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও, এটা হচ্ছে বায়ু থেকে দিয়েছে, একদম বায়ু চ্যাপ্টার শেষের দিকে আছে মরুভূমি সম্প্রসারণের কারণ কি, এবং তার সাথে সাথে আছে মরু সম্প্রসারণকে কিভাবে প্রতিরোধ করা যায় তার বিভিন্ন টেকনিক গুলো। এই 27 সালে কিন্তু ওটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা এরপর চলো 2027 সালের জন্য 2 মার্কের কি কি সাজেশন এখান থেকে হতে পারে একবার দেখে নাও। এখানে আমি মোটামুটি একটু বেশি প্রশ্ন দিয়েছি, তো ফাইনাল আমি যখন সাজেশনটা দিব, ঠিক আছে, এই মোটামুটি 25 সালের 26 সালের শেষের দিকে, তখন সেই ভিডিওটা দেখে নেবে, তখন কিন্তু কিছুটা কম থাকবে। এখন তোমরা সবই পড়ো, এখন যেহেতু তোমাদের সামিটিভ পরীক্ষাগুলো আছে সেখানে তো আর অল্প করে পড়লে হবে না, তো ফাইনাল সাজেশনটা আমি পরে কিন্তু আরেকবার দিয়ে দিব। তো এখানে দেখো প্রথমে আছে দেখো ষষ্ঠ ঘাতের সূত্র, ভীষণ ইম্পর্টেন্ট 2027 সালের জন্য। ষষ্ঠ ঘাতের সূত্র কি? 2 নম্বরে নিক পয়েন্ট কি, খারাপার আর ঢালু পার, খারাপার আর ঢালু পার কাকে বলে, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। এর সাথে আরেকটা জিনিস আছে বিন্দু চড়া বা পয়েন্ট বার, ঠিক আছে, এটা আমি একটু পরে ভিডিও করে তোমাদেরকে দিয়ে দিব যে খারাপার আর ঢালু পার, তার সাথে সাথে বিন্দু চড়া বা পয়েন্ট বার জিনিসটা কি, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, এর পাশে দেখো অবরোহণ কাকে বলে, নগ্নি ভবন কাকে বলে, আরোহণ কাকে বলে, নদী উপত্যকা কাকে বলে, নদী অববাহিকা কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, আদর্শ নদী কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে। গিরিখাত আর ক্যানিয়নের সংজ্ঞা দাও, সংজ্ঞা দিবা আর উদাহরণ দিবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা 12 নম্বর আছে দেখো ভীষণ ইম্পর্টেন্ট, প্রপাতকূপ আর হচ্ছে মন্তকূপ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট 2027 সালের জন্য। অশুক্রাকৃতি হ্রদ কি, হিমরেখা কাকে বলে, প্লায়া কাকে বলে বা প্লায়া কি। তাহলে এই কটা প্রশ্ন দেখবে তোমাদের নোট বইতে, তো অনেক প্রশ্ন থাকে কি না, তো এই সবই পড়তে হবে কম বেশি। গুগলে কিন্তু অ্যাকচুয়ালি সাজেশন হয় না, কিন্তু তবুও সাজেস্টিভ পড়াশোনা করলে মার্কসটা বেশি ওঠে, সবই পড়তে হবে, বাট এই জিনিসগুলোকে একটু কি বলতো ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই চলে গেল তোমাদের 2 নম্বরের 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত আসা প্রশ্ন, এবং তার সাথে সাথে 2027 সালে কি কি আসতে পারে তার একটা ছোট্ট লিস্ট। এরপর চলো 3 মার্কের, 3 মার্কেরই একই ব্যাপার, 2017 সাল থেকে আমি 2026 সাল পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করছি, এবং তার সাথে সাথে 2027 সালের জন্য তোমাদের সাজেশনটাও আলোচনা করে দেব। ওকে, দেখো বলছে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। মনে রাখবে পৃথিবীতে মরু অঞ্চল আর তোমার হচ্ছে উপকূলীয় অঞ্চল, এই দুইটো জায়গাতেই কিন্তু বায়ু অ্যাক্টিভ থাকে, বা বায়ু তার ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ করে বিভিন্ন ধরনের ভূমিরূপের পরিবর্তন আর বিবর্তন করে থাকে। ওকে, এরপর আছে দেখো নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে। নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কিছু শর্ত আছে, ঠিক আছে, এটা ভালো করে পড়তে হবে। এটা এসে 17 সালে, এটা এসে 18 সালে। আচ্ছা বনদৈর্ঘ্য আর বারখান বালিয়ারের মধ্যে 3টা পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট। 3টা পার্থক্য বলে 3টা পার্থক্য লিখবে, বা সাইডে বিষয় উল্লেখ করে একটু ডিটেলসে লিখবে পার্থক্যগুলো, তাহলে কিন্তু 3-এ 3 পাবে। এটা এসছে কত সালে না 19 সালে এসছে। নদীর বহন কার্যের 3টা প্রক্রিয়ার সংক্ষেপে আলোচনা করো। ভাসমান প্রক্রিয়া বহন, গড়ানো প্রক্রিয়া বহন, লাফিয়ে লাফিয়ে বহন। এই যে বহন প্রক্রিয়া আছে দেখবে 4টা প্রক্রিয়ার মতো আছে, তো তার মধ্যে 3টা তোমাকে আলোচনা করতে হবে। এটা এসছে কত সালে 2020 সালে। 5 নম্বর দেখো উষ্ণমরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। ঠিক আছে, দেখো প্রশ্ন রিপিট হয়ে গেছে, কত সাল থেকে 17 সালেরটা এসছে 22 সালে। এই 3 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 5 নম্বরের সব প্রশ্ন রিপিট হয়। তো প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো আমি দিচ্ছি এগুলোকে কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছি আমরা রিপিট চলে এসে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কেন, আর উষ্ণমরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। আচ্ছা উপনদী আর শাখা নদীর মধ্যে পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট, 2022 সালে এসছে, এটাও কিন্তু তোমরা 2027 জন্য করতে পারো, উপনদী এবং শাখা নদীর পার্থক্য। সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো, 22 সালে এসছে। এই প্রশ্নটা কিন্তু কখনো কখনো 5 নম্বরেও চলে আসতে পারে, যে সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভীষণ একটা ইম্পর্টেন্ট, একটা বার্নিং ইস্যু, যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে বা রিসার্চ করছেন যারা, তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় রিসার্চের টপিক, ঠিক আছে। এটা নিয়ে অনেক সময় ইউনিভার্সিটির প্রফেসররা তাদের স্কলারদেরকে কিন্তু রিসার্চ করান। ওকে, আচ্ছা নদী উপত্যকা আর হিমবাহ উপত্যকার মধ্যে 3টা পার্থক্য দেখো, এর জন্য কিন্তু 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের 27 সালের জন্য, ফের 22 সালে এসেছে। দেখো একটা জিনিস, 22 সালে মোট 4টা প্রশ্ন এসেছে, তাই না,
22 সালে মনে রাখবে, যেহেতু কোভিড-19 ব্যাপারটা চলছিল, তো 22 সালে কিন্তু সিলেবাসটাকে রিডিউস করা হয়েছিল, ঠিক আছে। 90 নম্বরের পরীক্ষা হয়েছে, বাট সিলেবাসের চ্যাপ্টারগুলোকে কমিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য এইখান থেকে একটা চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন ছিল, তোমাদেরকে 2টো করতে হয়েছে এই চ্যাপ্টার থেকে। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি আর তির্যক বালিয়াড়ি পার্থক্য, এখানে দেখো বলছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি আর বারখান বালিয়াড়ি একই প্রশ্ন, দেখো রিপিট হয়েছে এটা, ঠিক আছে। তির্যক বালিয়াড়ির উদাহরণ হচ্ছে বারখান, মনে থাকবে। তো ওই জন্য দেখো রিপিট হয়েছে, ওটা কত সালে, 19 সালে, এটা এসছে কত, 23 সালে। ওকে, তাই এই প্রশ্নগুলোকে কিন্তু কখনোই তোমরা আন্ডার এস্টিমেট করবে না, মানে এগুলোকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়েই করবে, ঠিক আছে। আচ্ছা, হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, 2024 সালে এসছে। হিমরেখা, হিমরেখা মানে কি, একটা নির্দিষ্ট রেখা, যে রেখার উপরে কি হয়, বরফ জলগুলো জমে বরফে পরিণত হয়, আর যার নিচে ওই বরফগুলো গলে জলে পরিণত হয়, ওই সীমা রেখাটা বলা হিমরেখা। এই হিমরেখার উচ্চতা সব জায়গাতে সমান না, কোথাও কম কোথাও বেশি। যেমন নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা সবচেয়ে বেশি, প্রায় 5400 মিটার বা 6000 মিটার উচ্চতায় কিন্তু হিমরেখা দেখা যায়। আর মেরু অঞ্চলে সমুদ্র পৃষ্ঠে বা তোমার হচ্ছে একদম 0 মিটার উচ্চতার কাছাকাছিতে কিন্তু হিমরেখাটা দেখা যায়। ওকে, তো ওটাই বলতে সব জায়গাতে সমান হয় না, আবার সব ঋতুতেও সমান হয় না, এটাকে ব্যাখ্যা করতে হবে। নোট বইতে দেখবে সুন্দর করে এই প্রশ্নটা দেওয়া আছে। ওকে, এরপর দেখো বলছে অথবাতে ঘূর্ণবাত আর প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। আচ্ছা, এরপর দিয়েছে দেখো অশুক্রাকৃতি হ্রদের সৃষ্টি চিত্র সহ ব্যাখ্যা করো। মোট কথা এই প্রশ্নটার সাথে দেখো, এটা যেটা দিয়েছে এর সাথে অথবা অন্য একটা চ্যাপ্টার থেকে দিয়েছিল, অশুক্রাকৃতি হ্রদের চিত্র সহ ব্যাখ্যা করো। অশুক্রাকৃতির হ্রদ কিভাবে তৈরি হয় সেটা কিন্তু চিত্র সহ আলোচনা করতে বলেছে। ওকে, আচ্ছা, এরপর দেখো এর সাথে অথবাতে ছিল আয়ন বায়ু পশ্চিমা বায়ুর মধ্যে 3টা পার্থক্য লেখো। রিসেন্ট যেটা পরীক্ষা হলো 3-4 দিন আগে, 26 সালে কি এসেছিল দেখো, এই প্রশ্নটা একদম কমন প্রশ্ন, আমি আমার স্টুডেন্টদেরকে করিয়েছিলাম অফলাইনে, আমি যাদেরকে পড়াই, যে ইয়ারদাং আর জুইগেনের মধ্যে পার্থক্য, ঠিক আছে। দুটো প্রশ্ন বলেছিলাম যে ইয়ারদাং আর জুইগানের পার্থক্য আসবে, অথবা রসেমতানে আর ড্রামলিনের পার্থক্য আসবে। তো তোমাদের হচ্ছে 27 সালের জন্য রসেমতানে আর ড্রামলিনের পার্থক্য আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ওই জন্য দেখো আমি প্রথম সাজেশনে 2027 সালে যারা মাধ্যমিক দেবে তাদের সাজেশনে এই চ্যাপ্টার থেকে একটাই দিয়েছি প্রথম, যে রসেমতানে আর হচ্ছে ড্রামলিনের মধ্যে পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে নদীর ক্ষয় কার্যের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। নদীর যে 5টা ক্ষয় কার্যের পদ্ধতি আছে, অবঘর্ষ ক্ষয়, জলপ্রবাহজনিত ক্ষয়, দ্রবণ ক্ষয়, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে বুদবুদ জনিত ক্ষয়। তো এই যে ক্ষয়গুলো আছে 5টা, সেটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। বদ্বীপ কাকে বলে, বদ্বীপের শ্রেণী বিভাগ, দেখবে মেইনলি 3 প্রকার বদ্বীপ তোমাদের সিলেবাসে বা বইতে আছে, বদ্বীপ আরো আছে, বাট তোমাদের ক্লাস 10-এ মেইনলি 3 প্রকার আছে দেখবে, ঠিক আছে। ধনুকাকৃতি বদ্বীপ, তার পাখির পায়ের মতো বদ্বীপ, ঠিক আছে, তীক্ষ্ণাগ্র বদ্বীপ, ওইগুলোকে আলোচনা করে ছবি দিতে হবে। হিমবাহের প্রকারভেদগুলি আলোচনা করো, দেখবে আলমান 1948 আলমান কিন্তু হিমবাহকে 3 ভাগে ভাগ করেছে। মহাদেশ হিমবাহ কাকে বলে, উদাহরণ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর তোমার পাদদেশ হিমবাহ, উপত্যকা হিমবাহ, এগুলো সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ দিলেই তুমি 3-এ 3 পেয়ে যাবে। নদীর কাজ আর হিমবাহের কাজের মধ্যে পার্থক্য, এটা কিন্তু 27 সালের জন্য ইম্পর্টেন্ট। দেখো আমি মাত্র এখানে 5টা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে, অ্যাকচুয়ালি 5টা আছে এখানে, আর উপরে প্রশ্নগুলোকে তোমরা একটু পারলে ভালো করে দেখে নিও, উপর থেকে রিপিট হতে পারে, আর নয়তো এখান থেকে কিন্তু প্রশ্নগুলো চলে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলো, এরপরে দেখো 5 নম্বরে তাহলে কি, প্রথমে PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2017 থেকে 2026 সাল পর্যন্ত প্রথমে আমি আলোচনা করছি। দেখো বলছে শুষ্ক অঞ্চলে বায়ু আর জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিগুলো চিত্র সহ আলোচনা করো। দেখো 17 সালে এসেছিল এই প্রশ্নটা, তোমাদের 2027 সালে দেখবে আসবে, ঠিক আছে। আমি সাজেশনে প্রথমে এই প্রশ্নটা দিয়ে রেখেছি। 17তে এসছে হিমবাহ আর জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিগুলো চিত্র সহ আলোচনা করো, এসছে কততে না 18 সালে এসছে। এখানে কিন্তু এই নদী, বায়ু, হিমবাহ এখান থেকে কিন্তু প্রশ্নগুলো থাকছে। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টা প্রধান ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো, 19 সালে এসছে। তাহলে নদীর ক্ষয়কাজ হয়, 3টা ভূমিরূপ সেখানে আলোচনা করতে হবে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টা ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। দেখো ভূমিরূপ বলছে 3টা, কিন্তু মার্কস থাকছে কত, 5। এই 3টা ভূমিরূপ তুমি কিভাবে লিখলে 5-এ 5 পাবে, সেটা কিন্তু টেকনিক আছে, শুধু লিখলেই হবে না। প্রথমে সংজ্ঞা, তার উৎপত্তির কারণ যদি থাকে উৎপত্তির কারণ দিতে হবে ছোট্ট করে, 2-3টা বৈশিষ্ট্য দিতে হবে, উদাহরণ দিতে হবে, পাশে ছবি দিতে হবে। তাহলে কিন্তু তুমি এরকম 3টা ভূমিরূপ যদি লেখো, তাহলে কিন্তু তুমি 5-এ 5 পাবে। তাছাড়া কিন্তু কেউ 3টা ভূমিরূপ লিখে 2ও পায়, 3ও পায়, 2.5ও পায়, 5-এ 5 কিন্তু পেতে গেলে এভাবে লিখতে হবে। ওকে, আচ্ছা, মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত, এখানেও দেখো 3টা ভূমিরূপের চিত্র সহ বর্ণনা। ভূগোল চিত্র বোঝে,
ভূগোল কি বলতো, তোমাকে চিত্র সহ ব্যাখ্যা করতে হয়, না বললেও চিত্র দিতে হয়, ঠিক আছে, নাহলে কিন্তু ভূগোলের উত্তর পরিপূর্ণ হয় না। এরপর আছে দেখো, হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট তিনটা ভূমিরূপ 2022, বায়ু সঞ্চয়ের ফলে সৃষ্ট তিনটা ভূমিরূপ 2022। শুষ্ক অঞ্চলে বায়ু আর জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও 2022। ঠিক আছে, এখানেও দেখো 2022 সালে কয়টা প্রশ্ন এসছে, 4টা প্রশ্ন এসছে। 3 মার্কেও এসেছিল 4টা, 2টো করতে হয়েছে। এখানে দেখো 5 মার্কেও এসেছিল 3টা, 4টা, 2টো করতে হয়েছে 2022 সালে। যেহেতু 2022 সালে সিলেবাসটা কি করা হয়েছিল না, রিডিউস করা হয়েছিল, কমানো হয়েছিল প্যান্ডেমিক, কোভিড-19 প্যান্ডেমিকের কারণে। ওকে, আচ্ছা চলো 23 সালে ছিল দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটা ভূমিরূপের চিত্র সহ আলোচনা। দেখো রিপিট হচ্ছে কিন্তু প্রশ্ন। ওকে, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটা ভূমিরূপের সচিত্র বিবরণ ক্ষয়ের ফলে। আচ্ছা, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটা ভূমিরূপের সচিত্র বর্ণনা ও উদাহরণ সহযোগে আলোচনা। কত সালে এসছে? 25 সালে এসছে। ঠিক আছে, এই বছর যেটা এসেছিল দেখো 26 সালে, একদম কমন প্রশ্ন ছিল যে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটা প্রধান ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। ঠিক আছে, তাহলে নদীর তিনটা ভূমিরূপ চেয়েছে, কিন্তু দিতে হবে তোমাকে একটু ডিটেলসে, তাহলে গিয়ে তুমি 5-এ 5 পাবে। ওকে, চলো এই যে এখানে যে সাজেশন দিচ্ছি দেখো 27 সালে, মনে রাখবে এই সাজেশনটা তোমরা এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমরা ফাইনালে পেয়ে যাবে। তোমরা যারা টার্গেট করেছো ভূগোল বিষয়ে একটু বেশি মার্কস তুলবে, তাদেরকে বলবো এই তিনটা প্রশ্ন খাতায় সুন্দর করে লিখে রাখো। ঠিক আছে, প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটা ভূমিরূপ। ভূমিরূপ তো অনেকগুলোই আছে, বাট তিনটা ভূমিরূপ তুমি ডিটেলসে সুন্দর করে কিন্তু সেটা আলোচনা করবে। ওকে, আচ্ছা, শুষ্ক অঞ্চলে বায়ু আর জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে শুষ্ক অঞ্চলে বায়ু আর জলধারার মিলিত কাজের ফলে দেখবে 4টা ভূমিরূপ তৈরি হয়, ওয়াদি তৈরি হয়, বাজাদা তৈরি হয়, পেডিমেন্ট তৈরি হয়, প্লায়া তৈরি হয়। এই 4টা ভূমিরূপ তুমি একদম সুন্দর করে খাতাতে লিখে বৈশিষ্ট্য, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, ঠিক আছে, আর পাশে ছবি সুন্দর করে খাতাতে সাজিয়ে রাখবে, পরীক্ষাতে কিন্তু আসবে, তোমাকে লিখতে হবে। আর একটা দিয়েছি হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত তিনটা ভূমিরূপের চিত্র সহ আলোচনা। ঠিক আছে, তো এই তিনটা প্রশ্ন করলে আশা করছি 5-এর একটা তোমরা পেয়ে যাবে। তো প্রথম দুটো থেকেই পাবে, প্রথম দুটো থেকে, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো তবুও তিনটা প্রশ্ন তোমরা কিন্তু রেডি করবে। ওকে, তাহলে এই ছিল তোমাদের ভূগোলের মাধ্যমিকের প্রথম চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং তার সাথে সাথে 2027 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশন। ওকে, এইভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে অ্যানালাইসিস করব, এবং ভূগোলের বিশেষ করে ক্রিটিক্যাল যে জায়গাগুলো আছে, যেগুলো জায়গাগুলো তোমাদের ভুল হতে পারে বা মিস গাইড হতে পারো, তো সেই জায়গার ছোট ছোট কনসেপ্টমূলক ভিডিও কিন্তু আমি তোমাদেরকে তুলে ধরবো। অবশ্যই সবাই ভালো থাকবে, অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজটির সঙ্গে সবাই থাকবে। ধন্যবাদ সবাইকে।